আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন এবং আল্লাহর রহমতে ভালো আছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 অক্টোবর পদত্যাগ করেন ভারতের পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 মাস যাবৎ তিনি সেখানে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ফিনল্যান্ড আশ্রয় খোঁজ করছেন। গত মঙ্গলবার 6 আগস্ট এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। এদিকে হাসিনার দুবাইয়ে অবস্থান নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সমালোচনা চলছে। বলা হচ্ছে, হাসিনা গত রোববার স্থানীয় সময় সকালে ভারত থেকে দুবাইয়ে অবতরণ করেন। সেখানে থেকে তিনি দুবাইয়ের বিলাসবহুল এলাকায় জামেরিয়া টুতে আছেন। তবে এই তথ্যের কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। কেউ কেউ এটাকে স্রেফ গুজব বলে অভিহিত করেছেন। এ ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিছুই জানেন না। দুবাইয়ে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারাও কিছু জানেন না বলে জানিয়েছেন। একই সাথে বাংলাদেশের গোয়েন্দার কাছেও এ বিষয়ে কোনো তথ্য নেই বলে জানানো গেছে। প্রধান উপদেষ্টার কার্যালয়েও এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। ভারতীয় গণমাধ্যম হিন্দু জানিয়েছেন, শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছে আনুষ্ঠানিক আবেদন করছেন। তবে সেখানে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই। যদিও হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক সেখানকার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং জুনিয়র মন্ত্রী। উল্টো যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের জন্য চাপ দিতে পারে বলেও জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা। হিন্দুর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউরোপের মধ্যে হাসিনার পরবর্তী গন্তব্য হতে পারে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। সেখানে শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি থাকেন। ফিনল্যান্ডে হাসিনা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারেননি কিনা এমন প্রশ্ন করা হয় ফিনিশ প্রধানমন্ত্রী আলেকজান্ডার স্টাবের দফতরে। তবে তারা এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরই যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছেন, কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়। তবে তার পাসপোর্ট আগে থেকে মার্কিন ভিসা লাগানো ছিল, কিন্তু তিনি দেশ থেকে পালানোর পরই একটি বাতিল করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন, তাই তার এই ভিসাটি আর বৈধ থাকছে না। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার বসবাস করেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি শেখ হাসিনা দেশটিতে যেতে পারতেন, তাহলে তিনি হয়তো বা সজীবের বাসায় উঠতেন। দ্য হিন্দু প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনা যদি বেশি দিন ভারতে থাকেন তাহলে এটি দেশটির জন্য বিব্রতকর হবে, কারণ বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করতে ফেরত চাইতে পারে। ঠিক এই কারণেই শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানিকে ভারত আশ্রয় দেননি। তো বন্ধুরা, শেখ হাসিনার ছেলে এই বিষয়ে কি বলছে? শেখ হাসিনার ছেলে বলছে যে শেখ হাসিনা এখনো কোনো দেশে যায়নি, এখনো উনি ভারতেই আছেন এবং আগামীতেও হয়তো থাকতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাইলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।